আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমি পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের একটি পপুলার অ্যালগরিদম অপটিমাল অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী লেকচারে আমি ফিপো নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, সো অপটিমাল এই অ্যালগরিদমের এই লেকচারে আমি দুইটি কোশ্চেন সলভ করে আপনাদেরকে দেখাবো। প্রথমটিতে দেখা যাচ্ছে যে ফ্রেম সাইজ 3 এবং ছোট্ট একটি স্ট্রিং দেওয়া আছে। পরবর্তী কোশ্চেনে আমি একটু বড় বেশি ফ্রেম মানে ফ্রেম 4 এবং একটু বড় স্ট্রিং নিয়ে কাজ করব যাতে আপনারা অপটিমাল অ্যালগরিদম ডেপথলি বুঝতে পারেন। সো চলুন প্রথমে সিম্পলি বোঝা যাক। তো আমরা কি জানি, আমরা জানি যখন আমাদের এই যে পেজ নাম্বারগুলো আছে, এই প্রত্যেক স্ট্রিংয়ের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সংখ্যাকে আমরা পেজ নাম্বার বলতেছি। এই যে পেজ নাম্বারগুলো ফ্রেমে আসে, এই ফ্রেমে আমাদের যখন ফার্স্ট দিন শিখেছিলাম তখন কি যে প্রথমে আসে সেই প্রথমে কি হয়ে যায়, রিপ্লেস হয়ে যায় বা বের হয়ে যায়। কিন্তু এখানে যেটা ঘটবে সেটা হলো অপটিমাল অ্যালগরিদম রিপ্লেস দ্য পেজ, ওই পেজকে রিপ্লেস করে দ্যাট যে উইল নট বি ইউজড ফর দ্য লংগেস্ট টাইম ইন দ্য ফিউচারে লংগেস্ট টাইম ধরে ইউজ করা হয় নাই। বিষয়টা কেমন আমি একটু সলভ করে তারপরে বলতেছি। সো এখানে দেখেন প্রথমে 7 আসলো, 7 এসে তো 7 যেহেতু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা থাকলে সাথে সাথে মিস হয়ে ইন্টার হয়ে যাবে, সো এটা হলো মিস। এরপরে 0 আসলো, সো 0-র জন্য এটা ফাঁকা জায়গা, সো 0 এসে এখানে মিস ইন্টার হয়ে গেল। এরপরে 1 আসলো, 1 এসে এখানে ফাঁকা জায়গা পেলো, তো 1 এখানে মিস হয়ে গেল। ওকে, এখন যখন 2 আসলো, এখন এই 2 চেক করবে যে লংগেস্ট টাইম। দেখেন এখানে 2 কিন্তু মিস। কেন আমি 2 মিস বলতেছি, আপনারা যদি দেখে থাকেন আগের লেকচার, আমাদের এইখানে যে নাম্বারগুলো আছে 7, 0, 1 এটা অলরেডি প্রসেসে আছে। এখন এই প্রসেসের মধ্যে আমাদের 2 নাই। যদি 2 এখানের মধ্যে থাকতো তাহলে হিট হতো, যেহেতু 2 নাই তার মানে মিস হবে। এখন যে মিস হবে, মিস হলে একটা কাজ হয় কি, সেটা হলো আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো রিপ্লেস হয়ে যায়, সেই নাম্বার যে কোনো একটা রিপ্লেস হয়ে যায়। সো এখানে কোন পেজ নাম্বারটা রিপ্লেস হবে সেটা হলো কোশ্চেন। তো এই কোশ্চেনের অ্যান্সারটা অপটিমাল এভাবে দেয় যে সবচেয়ে শেষে মানে সবচেয়ে দূরে, ফিউচারে সবচেয়ে দূরে যেটা ইউজ করা হবে সেটাকে তুমি রিপ্লেস করে দাও। সো 2 রিপ্লেস করবে কাকে, সে চেক করবে 7, সে কোথায় আছে, 7 এখানে একদমই নাই। তারপরে 0, 0 দেখতেছে এখানে আছে, মানে এক ঘর পরেই আছে। 1, 1 একদমই নাই। সো যেহেতু 7 এবং 1 একদমই নাই, তার মানে এই দুইটার নাম্বারের যে কোনো একটাকে সে রিপ্লেস করে দিতে পারে, কারণ এই দুইটা নাম্বার আর কখনো ইউজ হবে না। সো আমরা যদি 2কে 7 দিয়ে রিপ্লেস, 7কে 2 দিয়ে রিপ্লেস করি তাহলে এখানে 2 হবে। আপনি 1কে করতে পারেন, বাট সিরিয়ালি কাজটা করা সুন্দর বা ভালো। ওকে, 0 আর 1 রিমেনিং সেম। এর পরবর্তীতে যখন 0 আসলো তখন 0 দেখতেছে যে আগের যে ফ্রেম নাম্বার আছে 201, তার মধ্যে 0-র সাথে সে মিলে যাচ্ছে, সুতরাং এখানে এসে হিট হয়ে গেল। সো হিট হলে যেটা হয়, আমাদের নাম্বারগুলো সেম সেমই থাকে, কোনো চেঞ্জ হয় না। এরপরে 3 আসলো, 3 এসে দেখতেছে 201, তার মানে সে হিট হচ্ছে না, সুতরাং মিস, যেহেতু তার নাম্বারের সাথে এখানে কোনো নাম্বারই মিলে নাই। এখন সে চেক করবে যে 2 কত দূরে আছে। আমরা দেখতে পাচ্ছি যে 2 3 ঘর দূরে আছে এখানে। এরপর 0-কে আমরা দেখতে পাচ্ছি যে 1 ঘর দূরে আছে, 1-কে একদমই পাচ্ছি না। সো 1 আর ফিউচারে ইউজই করা হয় নাই, তো এমন নাম্বারকে চুজ করা বেশি ভালো। সো যেভাবে আমরা এখানে 7-কে চুজ করেছিলাম, যে 7ও ফিউচারে ইউজ করা হয় না, 1ও ইউজ করা হয় না, আমরা 7-কে চুজ করে নিয়েছিলাম। তো এখন 1 ফিউচারে ইউজ করা হয় নাই, সো 2, 0 আর 1 রিপ্লেস হয়ে আমরা 3 করে দিলাম। এরপরে 0 আসলো, 0 এখানে হিট হচ্ছে, সুতরাং যেহেতু 0 0 মিলে গেছে হিট হচ্ছে, সুতরাং 0 2 3 সেম সেমই থাকবে এবং আমরা এখানে হিট লিখে দেব। এরপরে 4 আসলো, 4 এখানে মিস দেখা যাচ্ছে, এখন কাকে সে রিপ্লেস করবে, সেখানে দেখতে পাচ্ছে যে আমাদের এক ঘর পরে 2 আছে, এরপরে 3 আছে আমাদের 2 ঘর পরে, কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে 0 আছে সে আমাদের ফিউচারে আর নেই, রাইট। সো আমরা এটাকে বলতে পারি যে হিট, সরি মিস। সো 2, 0 জায়গায় 4, 3। আচ্ছা, এখানকার ক্ষেত্রে বেশিরভাগ নাম্বারই এমন হচ্ছে যেটা ফিউচার আর ব্যবহার হচ্ছে না, সো আপনাদের কনফিউজিং মনে হইতে পারে। সো সামনের যে কোশ্চেনটা সলভ করবো সেই কোশ্চেনের মধ্যে ইনশাল্লাহ এই কনফিউশনটা থাকবে না। সো 2, এখন এই যে 2 সে এখানে হিট হচ্ছে, সো সুতরাং আমরা এখানে 2, 4, 3, যেহেতু 2 2 মিলে গেছে হিট, এরপরে এখানে 3 3 মিলে গেছে, সুতরাং এখানেও হিট। সো এটার আমরা যদি রেশিও বের করি, হিট রেশিও, সেটা হবে এখানে টোটাল সাইজ কত, আমরা যদি এখানে গুনি তাহলে 10টা নাম্বার আছে, সেটা টোটাল সাইজ 10। আর এখানে হিট কতটা আছে, একটা হিট, দুইটা, 3, 4টা হিট, 4। তার মানে ইন্টু 100 আমরা পার্সেন্টেজ বের করব, তাহলে এটা কত হবে, 40%। এরপর আমরা মিস রেশিও যদি বের করি, টোটাল নাম্বার আছে 10টা, তার মধ্যে মিস কয়টা, 1 2 3 4 5 6, মানে 4
থেকে 4 বাদ দিলে তো 6ই হয়। সো সুতরাং এটা ইন্টু 100 ইজ ইকুয়াল টু 60%। সো আসুন আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করি, যার মাধ্যমে আমাদের সব জিনিস ক্লিয়ার হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 2 3 এইভাবে করে স্ট্রিং আছে। সো আমি এখানে লিখে রেখেছি সলিউশনে। সো এখানে প্রথমে 2 ইন্টার হবে। সো যেহেতু ফুল ফাঁকা জায়গা, সুতরাং 2 ইন্টার হতে কারোর সাথে হিট হবে না, আগে থেকে এক্সিস্ট কোনো নাম্বার করে না, সুতরাং এটাকে বলা হয় মিস। এরপরে 3, 2 আগে থেকেই আছে, কিন্তু 2 এর সাথে তো 3 মিলতেছে না, সুতরাং এটাও হবে আমাদের কি মিস। 3 ফাঁকা জায়গায় আমাদের এখানে বসে যাবে। এরপরে যখন 2 আসলো তখন দেখতেছে আগে থেকেই 2 আছে, সুতরাং এটাকে আমরা কি বলবো, আমরা এটাকে বলবো হিট। সো এখানে 2 3 সেমই থেকে যাবে, আমরা বলবো এটা হিট। এরপরে যখন 1 আসবে, 1 এর সাথে তো কারো মিলতেছে না, সুতরাং এটা মিস। সো 2 3 বাড়তি খালি করে আমরা 1কে বসে দিলাম, এটাকে বললাম আমরা মিস। এর পরবর্তী যদি আমরা 5 দেখি, 5এরও কারোর সাথে মিলতেছে না, সো 2 3 1 5 এখানে মিস। এরপর 2 যখন আসলো, 2 এখানে মিল পেলো। সো এখন আপনারা খেয়াল করেন এখানে যেটা হবে, সো হিটের ক্ষেত্রে তো আমাদের কোনো মানে মিল থাকলে আমরা হিট দিয়ে দিই। সো আমরা এখানে হিট দিয়ে দেবো। সো এখানে 2 3 1 আর কি 5 মিলে গেল। এরপরে 4 যখন আসছে, এখন গিয়ে আমাদের সমস্যা, এখানে আমরা মিস দেখতে পাচ্ছি, কারণ আমাদের এখানে 4 আগে থেকেই এক্সিস্ট করে না। সো আমরা এখানে মিস হবে। এখন মিস হলে যেটা হয়, আগে থেকে এক্সিস্ট করা প্রসেস থেকে আমাদের যে কোনো একটা প্রসেস বা এখানে পেজ নাম্বার আমরা কি করে দেব, রিপ্লেস করে দেব 4 দ্বারা। তাহলে কাকে রিপ্লেস করব? এই কোশ্চেনের অ্যান্সারটা অপটিমাল কীভাবে দেয়, যে সবচেয়ে দূরে যে আছে তাকে রিপ্লেস করো। সো আমরা দেখি 2 কোথায় আছে, 2 আমাদের এইখানে আছে। 3 কোথায় আছে, 3 আমাদের এইখানে আছে। 1 কোথায় আছে, 1 এইখানে আছে অনেক দূরে। 5 কোথায় আছে, 5 এইখানে আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে 1 সবচেয়ে বেশি দূরে আছে। যেহেতু 1 সবচেয়ে বেশি, আপনারা এই পাশ থেকে হিসাব করবেন, এই ঘরের 2কে আবার হিসাব করিয়েন না, এখান থেকে হিসাব করে পুরোটা হিসাব করবেন। সো ওকে, 1 সবচেয়ে যেহেতু দূরে আছে, তার মানে আমরা 1কে রিপ্লেস করব। সো এখানে 4 1 4 হয়ে যাবে, আর বাকি যে নাম্বারগুলো সেগুলো কি থাকবে, সেম থাকবে। এরপরে 5 আসলো, 5 এখানে হিট ফেলো, এখানে হিট। সো সুতরাং হিট 5 4 3 2 ওকে। এরপর 3 আসলো, 3 এখানে হিট ফেলো, সুতরাং 3 2 4 5 আর এটা খেলে কি হিট। এরপর 2 এটাও হিট দেখা যাচ্ছে, সুতরাং 2 3 4 5 সেমই থাকবে। এখানে 3টে হিট হওয়ার কারণে সবগুলো লাইনই সেম থেকে গেছে। আবারও আরেকটা হিট 5। সো এখানে হিট আবার 5 4 3 2, এখানের মধ্যে আমরা আরেকটা হিট পাচ্ছি। টোটাল আমরা এখানে টানা 4টা হিট পেয়ে গেলাম। এর পরবর্তীতে দেখি আমাদের 2 আসলো। সো এখানে আবারও হিট, 2 মিলে গেছে 3 4 5, সো এটা হিট। এরপরে 3 আসলো, আরেকটা হিট, সুতরাং 2 3 4 5। এখানে দেখতেছেন যতবার হিট হচ্ছে ততবার আমরা সেম রাখতেছি। এখন 1 এসে দেখা যাচ্ছে যে আমাদের এখানে মিস হচ্ছে। এখন আমরা দেখবো যে 2 3 4 5 এদের মধ্যে কে দূরে আছে। সো আমাদের এই মাত্র 2টা নাম্বারই আছে, আমাদের আর এক্সট্রা নাম্বার নাই, তাহলে আমরা বেশি চেক করতে পারতাম। সো এখানে 2 4 আছে এখানে। সো 4 আছে, আর 2 3 আর 5 নাই। যেহেতু নাই তারা, সুতরাং আমরা এখানে যে কোনো নাম্বারের মধ্যে আমরা 1কে রিপ্লেস করে দিতে পারি। সো আমরা সিরিয়াল অনুযায়ী যদি বসাই, তাহলে আমরা 2কে রিপ্লেস করে দেবো। সো 1 3 4 5, সো এটা রিপ্লেস করলে এটা কী হবে, মিস। এরপরে 4 এখানে এক্সিস্ট করে, সুতরাং এটা হিট হবে। সো 5 4টা হিট হয়ে যাচ্ছে, আর 3 1। সো এখন আমরা রেশিওটা বের করবো, হিট রেশিও। সো হিট রেশিওটা কত আসছে, সেখানে টোটাল সাইজটা কত, টোটাল সাইজটা আপনারা যদি এটা কাউন্ট করেন, তো আমাদের এখানে টোটাল সাইজ আছে 15টা। সো 15। এরপরে আমাদের হিট কয়টা আছে আমরা এটা গুনি, একটা হিট, 2টা 3 4 5 6 7 8 9টা হিট আছে। সো এখানে 9 ইন্টু 100 দিতে হবে, যেটা আমরা পার্সেন্টেজ বের করবো। ইজিক্যালটা আমাদের কত হবে, মেবি 60%। আপনারা অবশ্যই ক্যালকুলেট করে নেবেন। মিস রেশিও ইজিক্যাল টু, এখানে 15টা আছে, মিস কতটা আছে 1 2, বাকিগুলা 3 4 5 6, যে 15 থেকে 9 গেলে 6, এভাবে হিসাব করতে পারেন, ইন্টু 100। সো এগুলো অবশ্যই ক্যালকুলেট করে নেবেন, এটা মেবি 40% হবে। সো এইভাবে আমরা অ্যান্সারগুলো বের করে থাকি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এক্সামে অবশ্যই এই কোশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অপটিমাল অ্যালগরিদম। সো ভালোভাবে করার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।